বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদেরকে মিজান ম্যাট্রিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা অনুশীলনী 7 সম্পর্কে অঙ্ক করব। তোমরা জানো অনুশীলনী 7 বা অধ্যায় 7-এ দশমিক ভগ্নাংশ সংক্রান্ত আছে। এই দশমিক ভগ্নাংশ সংক্রান্ত অঙ্কের আজকে আমাদের 7 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা অনুশীলনী 7-এর খ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। আজকে আমরা অনুশীলনী 7-এর খ থেকে যে অঙ্কগুলি করব সেগুলো হলো 9 নংয়ের 1 ও 3 নং, 10 নংয়ের 1, 4 ও 5 নং, 11 নংয়ের 1, 4, 5 ও 8 নং এবং দুইটি প্রশ্নের সমাধান 13 ও 14 নম্বর করব। তো চলো দেখি অঙ্কগুলি কিভাবে করা যায়। প্রথমে আমরা 9 নম্বর অঙ্কটি করি। 9 নম্বরে বলেছে ভাগ করো। 9 নম্বরে 1 নম্বরে আছে 9 ভাগ 1.8। এখানে পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করতে বলেছে। আমরা অনুশীলনী 7-এর কতে তার উল্টো অঙ্ক করেছি, অর্থাৎ এই ভাজ্যে ছিল দশমিক ভগ্নাংশ আর ভাজকে ছিল পূর্ণ সংখ্যা। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করেছি, কিন্তু এখানে হয়েছে তার উল্টোটা, অর্থাৎ তোমার ভাজ্যে আছে এই পূর্ণ সংখ্যা আর ভাজকে আছে দশমিক ভগ্নাংশ। এখন এই অঙ্কটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, 9 ভাগ 1.8, এটা আমরা নিচে লিখতে পারি, এটা উপরে লিখতে পারি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এই ভাগটা করব কি ভাজকের নামটা পড়েই তো ভাগ করব, কিন্তু এখানে আছে আমার দশমিক ভগ্নাংশ 1.8। আমরা কি 1.8-এর নামটা পারি? নিশ্চয়ই পারি না, কারণ আমরা দশমিকের নামটা শিখিনি কখনো। তাহলে এখানে উপায় কি, আমরা কিভাবে এই ভাগটির সমাধান করব? সমাধান আছে দুইটি উপায়ে। 1 নম্বর হচ্ছে হয় দশমিক ভগ্নাংশের নামটা পড়তে হবে, অথবা এখান থেকে দশমিকটা উঠিয়ে দিতে হবে। এখন প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে নামটা মুখস্থ করা দশমিক ভগ্নাংশের, কিন্তু সেটা তো সম্ভব না বা খুবই দুরূহ একটা ব্যাপার। তাই আমাদের দ্বিতীয় পন্থা অবলম্বন করতে হবে। এই যে 1.8, এখান থেকে দশমিকটা যে কোনো উপায়ে উঠিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দশমিক কি এমনি এমনি উঠানো যায় না কোনো নিয়ম আছে? অবশ্যই একটা নিয়ম আছে। তো নিয়মটা হলো, এখানে আমি যদি এখানে আমি গুণ দিব, গুণ চিহ্ন দিব। এখন কিভাবে এটা লিখব দেখো, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের ডান দিকে যত অঙ্ক থাকবে ততটা শূন্য বসবে। এখানে আমার দশমিকের ডান দিকে একটা অঙ্ক আছে, একটা শূন্য বসাইলাম। তাহলে 1.8কে 10 দিয়ে ভাগ দিলাম, গুণ দিলাম। কেন গুণ দিলাম? কারণ এখানে আমার দশমিকটা উঠিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো নিচে 10 দিয়ে গুণ দিলাম, এখন কিন্তু উপরেও আমার 10 দিয়ে গুণ দিতে হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে অঙ্কের একটা স্বতঃসিদ্ধ নিয়ম, এটা একটা বেসিক নিয়ম। তুমি যদি নিচে 10 দিয়ে গুণ দাও তাহলে উপরেও 10 দিয়ে অবশ্যই তোমার গুণ দিতে হবে, না হয় অঙ্ক ভুল হবে। তাই এখন দেখো, আমরা এখানে 1.8 গুণ 10 আর উপরে হচ্ছে 9 গুণ 10। এখন আমরা গুণ করি। গুণ করলে হয় এটা হয়ে যায় 18 আর এটা হয়ে যায় 9 10 90। এখন আমরা 18 দিয়ে 90-কে কি ভাগ দিব। আমরা একটু ছোট করে নিই, আগে কাটাকাটি দিয়ে নিই। 3 দিয়ে যায় বা 9 দিয়ে যায়, 9 দুগুণে 18, 9 10 90। এবার আবার 2 দিয়ে কাটাকাটি দিই, 5 দুগুণে 10। তাহলে আমার হয়ে গেল ফল 5। 9 দিয়ে আমার 1.8কে ভাগ দিলে হয় 5। তাহলে এইভাবে তোমরা
পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ দিবে। এবার চলো 3 নম্বর অঙ্কটা একটু করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। 3 নম্বরে আছে 12 ভাগ 0.4। তো আমরা এটা আগে এভাবে লিখি, 12 উপরে নিচে 0.4। এখন আমার এখান থেকে দশমিকটা উঠিয়ে দিতে হবে। উঠানোর নিয়ম কি, আমরা গুণ করব। দশমিকের জন্য একটা 1, আর দশমিকের ডান দিকে একটা অঙ্ক আছে, একটা শূন্য দিব। এখন নিচে আমি 10 দিয়ে গুণ দিয়েছি, তাই উপরে আমার 10 দিয়ে অবশ্যই গুণ দিতে হবে, না হয় অঙ্ক ভুল হবে। এখন দেখো, তাহলে নিচে হয়ে গেল 4, গুণ দিলে হয় 4, আর এটা হয় 120। এখন দেখো, এটা কাটাকাটি দিলে হয়ে যায়, কাটাকাটি দাও, 312 0, এটা হয়ে গেল 30। এইবার চলো আমরা 10 নম্বরের কয়েকটা অঙ্ক করি। 10 নম্বরের 1 নম্বরে দেওয়া আছে 4.8 ভাগ 0.6। এখানে খেয়াল করো আরেকটা নতুন অঙ্ক, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ। একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে দশমিককে ভাগ। এখন আমার আসছে দশমিক ভগ্নাংশকে দিয়ে দশমিক ভগ্নাংশকে ভাগ। তো আমরা কোনো সমস্যা নাই, আমরা আগে লিখি, দেখি কিভাবে লিখব। আগে উপরে নিচে লিখি, 4.8 নিচে হয়েছে। এখন আমরা যে 10 নম্বর অঙ্ক করব সেই নিয়মই আমরা করব। এখানে আমাদের উপরে যে দশমিক আছে সেটা কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা হয়েছে যে নিচে ভাজকে দশমিক থাকতে পারবে না। কারণ হচ্ছে ভাজকে দশমিক থাকলে আমরা ভাগ অঙ্কটা করতে পারি না, নামতা পড়তে পারি না। তাই আমার এখানে দশমিকটা উঠিয়ে দিতে হবে। উঠানোর নিয়ম যে 10 নম্বরে যেভাবে 9 নম্বরে যেভাবে উঠিয়েছি, এখানে একই নিয়ম। তো আমি গুণ দিলাম, গুণ চিহ্ন। তো দশমিকের জন্য 1, আর দশমিকের ডান দিকে একটা অঙ্ক আছে, একটা শূন্য বসালাম। এখন নিচে আমি 10 দিয়ে গুণ দিয়েছি, তাই উপরেও আমার অবশ্যই 10 দিয়ে গুণ দিতে হবে। 9 নম্বরে আমরা এটা বলেছি। তো এখন আমার গুণ করলাম, এটা হয়ে গেল তোমার 6, আর এটা হয়ে গেল 48। দেখো কত সুন্দর সহজ করে পালাইলাম আমরা। কঠিন একটা বিষয়কে আমরা কি করলাম, গুণ দিয়ে সহজ করে ফেললাম। এটা হলো 6, এটা হচ্ছে 48, 6 8 48 হয়ে গেল আমার অঙ্ক। এবার চলো আরেকটি অঙ্ক করি, 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা আগে আমরা লিখি, 0.49 ভাগ 0.7। তো এখানে আমরা দশমিক উঠিয়ে দিব। দশমিকের জন্য 1, আর দশমিকের ডান দিকে একটা অঙ্ক আছে, একটা শূন্য। নিচে আমি 10 দিয়ে গুণ দিয়েছি, উপরেও আমার অবশ্যই 10 দিয়ে গুণ দিতে হবে। তো এটা হয়ে গেল আমার 7, গুণ দিলে হয় 7, আর এইটা হয়ে গেল, এটাকে তুমি যদি গুণ দাও তাহলে এটা হয়, দেখো আমি এটা দেখি, এই যে গুণ দিলে কি হয়, দশমিকটা একটা শূন্যের জন্য 1 ঘর ডান দিকে চলে যায়, কিন্তু দশমিক একটা শূন্য 10 দিয়ে গুণ দিলে আগে যে জায়গায় দশমিক ছিল তার থেকে 1 ঘর ডানে দশমিক চলে যায়। আমার এই অঙ্কটা কিন্তু ডানে দশমিক চলে গেছে, এই যে 7-এর পরে, তাহলে 7-এর পরে তো আর কিছু নাই, এই জন্য আর এখানে দশমিক দেইনি। এখানে খেয়াল করো, 10 দিয়ে আমি গুণ দিয়েছি, এই দশমিক কিন্তু 1 ঘর ডানে চলে যাবে। তাহলে আমার এই দশমিকটা হবে 4-এর পরে, 4.9।
দশমিক কিন্তু আমরা উপরেও দিতে পারি, তোমরা জানো। ঠিক আছে, 4.9 হলো। এবার আমরা ভাগ করি ওই যে আমরা 7-এর কতে যে অঙ্ক করছিলাম সেই নিয়মই। 7-এর কগুলি আরেকবার একটু ভালো করে দেখে নিও। এখন দেখো, এই 7 দিয়ে প্রথমে কাকে দিব? আমরা কি 4.9কে দিতে পারবো না? প্রথমে আমার 4কে দিতে হবে। 7 দিয়ে 4কে ভাগ দিতে হবে। 7 দিয়ে 4কে ভাগ দেওয়া যায় না, আমার 9 আনতে হবে। কিন্তু 9-এর আগে আছে একটা দশমিক, এই দশমিকটা আমরা ফলে বসিয়ে দিলাম। এই দশমিকটা এখানে চলে গেল ফলে, তাহলে এখানে আর দশমিক নাই। তাহলে এখানে কত হলো? 49। 7 7 49। এখানে একটা শূন্য এমনি দিতে পারো, তাহলে আমার হয়ে গেল 0.7। ঠিক আছে, এবার চলো আমরা বলেছিলাম আর 10 নম্বরের আর কোন নম্বর করব? 10 নম্বরের 5 নম্বর করব। 10-এর 5 নম্বর তো আমরা লিখি যথারীতি, উপরে নিচে আগে লিখে নিই। 5.6 ভাগ 0.08। তাহলে আমার টার্গেট হচ্ছে নিচেরটার দশমিক উঠিয়ে দিব। তো নিচেরটার দশমিক কিভাবে উঠাবো? সেই একই নিয়ম। শোনো, একটা অঙ্ক যদি তোমরা মনোযোগ দিয়ে করো তাহলে যত অঙ্ক আছে তোমরা পারবে। সেই একই নিয়ম, কিন্তু বারবার একই নিয়ম বারবার বলতেছি, তোমাদের কি আয়ত্তে এসে যাওয়ার কথা। দেখো আমরা এখানে দশমিকটা কিভাবে উঠাবো? এই শূন্যের কোনো ভ্যালু নাই, এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের ডান দিকে 2টা অঙ্ক আছে, 2টা শূন্য বসাবো। তাহলে দশমিক উঠানোর জন্য আমরা 100 দিয়ে গুণ দিলাম। আমরা নিচে 100 দিয়ে গুণ দিয়েছি, তাই উপরে আমার 100 দিয়ে অবশ্যই গুণ দিতে হবে। তো আমার দেখো নিচে কিন্তু আমার দশমিক উঠে গেল, 8 হইল। এটাকে গুণ দিয়ে দেখবে, একটু ডিটেল তোমরা যদি গুণ দিয়ে দেখতে চাও এটা 8 হবে। এটা আমরা একটু সংক্ষেপেই করতেছি, কারণ এই গুণ তোমরা করেছো। এখানে দেখো আমি তবু একটু বলে দিচ্ছি। দেখো এখানে দশমিক আছে, আর আমরা গুণ দিয়েছি এটাকে 100 দিয়ে, 2টা শূন্য আছে। এই 100 দিয়ে 10 দিয়ে গুণ দিলে কি হয়? এই দশমিকটা ডানে চলে যায়। তাহলে 2টা শূন্য আছে, এই 2টা গড় বা 2 অঙ্ক ডানে চলে যায়, অর্থাৎ এইখানে হবে দশমিক। তো এইখানে আমরা কিন্তু লিখি না, একেবারে ডান দিকে দশমিক লিখি না। তাহলে কি হয়? 0.8, তাহলে শুধু 8 লিখতে পারি, আমরা সংক্ষেপে এটা লিখে দিই। আর এটাকে আমরা 5.6কে 100 দিয়ে গুণ দিলে কি হবে? 2 গড় কি 2 গড় ডানে তোমার দশমিক চলে যাবে। তাহলে এখানে এসে 1 গড় 2 গড়, অর্থাৎ এখানে একটা শূন্য হবে। 5 6 0, এটাকে গুণ দিলে হয় 560। এখন আমরা এটাকে কি করব? এটাকে কাটাকাটি দিতে পারি বা ভাগ সরাসরি দিতে পারি। 7 8 56, তাহলে এটা হয়ে গেল 70। তাহলে 10 নম্বর শেষ। এবার চলো আমরা 11 নম্বর করি। দেখো 11-র 1 নম্বরে কি বলেছে? 11.18 ভাগ 4.3। আমরা লিখি, এটা প্রথমে লিখি, উপরে নিচে লিখি নি। 11.18 আর নিচে হচ্ছে 4.3। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ। তাহলে উপরেরটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাদের চিন্তা করতে হবে নিচেরটা, অর্থাৎ ভাজক নিয়ে। ভাজকে কোনো দশমিক থাকতে পারবে না, কারণ হচ্ছে ভাজকে দশমিক থাকলে আমরা নামটা পড়তে পারি না।
আমাদের সমস্যা হয়। তা আমরা দশমিকটা উঠিয়ে দিই, যথারীতি একই নিয়ম। একটা দশমিকের জন্য একটা 1, আর দশমিকের ডান দিকে আছে 3, একটা অঙ্ক আছে 1 0। নিচে আমরা 10 দিয়ে গুণ দিছি, উপরে আমার 10 দিয়ে গুণ দিতে হবে। এখন দেখো কি হয়, এটা হয়ে যায় 43, আর এটা হয় তোমার গুণ দিলে হয় 1 1 1, আর 1 অঙ্ক ডানে দশমিক চলে যাবে, তাহলে হয় এই জায়গায়। ঠিক আছে, এবার আমরা ভাগ দিই। 1 1 1.8, আর 43 দিয়ে 111কে ভাগ দিব, যায় 2 বার। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 6 11, হাতে থেকে 1 9 10 11, 2 বাক্সের থেকে 25। এবার এই দশমিক চলে গেল ফলে, তারপর নিয়ে আসলাম 58। এখন 43 দিয়ে 258কে ভাগ দিব। 43 দিয়ে 258কে ভাগ দিলে যায় তোমার 6 বার। 3 6 18, হাতে থেকে 1, 4 24 আর 1 25। তাহলে 43 দিয়ে 111.8কে ভাগ দিলে হয় 2.6, আমার হয়ে গেল 2.6। ঠিক আছে, এবার চলো 4 নম্বর অঙ্কটা করি। লিখি, উপরে নিচে লিখতেছি। ওই যথারীতি এখান থেকে আমার দশমিক উঠিয়ে দিতে হবে। কিভাবে উঠাবো? দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে 2টা অঙ্ক আছে, 2টা 0, নিচে 100 দিয়ে গুণ দিছি, তাই উপরেও আমার 100 দিয়ে গুণ দিতে হবে। এখন আমার কি হইল দেখো, নিচে এটাকে গুণ দিলে হয় 8, আর এটাকে গুণ দিলে হয় 1872। এখন আমি 8 দিয়ে এটা ভাগ দিয়ে দিই। 8 দুগুণে 16, 2 7 কেটে আনলাম, 3 8 24, 4 8 32, আর 8 দিয়ে 1872কে ভাগ দিলে হয় 234, আমার হয়ে গেল 234। তো আমার হয়ে গেল 11 1 এবং 4। 11 কি আরো কিছু অঙ্ক করব? তো 11 চলো আরো কিছু অঙ্ক করি। এখানে আছে 16.8 ভাগ 0.35। আমরা যথারীতি উপরে নিচে লিখলাম 16.8, নিচে 0.35। এখন আমরা কি করব, এখান থেকে দশমিকটা উঠিয়ে দিব। সেই একই নিয়ম, বারবার বলতে ভালো লাগে না। এই এখন উপরে আমার 100 দিয়ে ভাগ দিতে হবে, গুণ দিতে হবে, দিলাম গুণ। ঠিক আছে,
এখন আমার কি হইল, নিচে হইল 35 গুণ দিলে আর উপরে হয় 1 6 8 0। এখন আমরা ভাগ দিয়ে দেই। 35 দিয়ে 168-কে ভাগ দিব, যায় তোমার 4 বার, 4 বার হয় 4 5 20, 3 4 12 140। শূন্য কেটে আনলাম। এখন কয়বার যায়, তাহলে 140 যদি 4 বার যায় 280 যাবে 8 বার। তাহলে হয়ে গেল আমার 48, হয়ে গেল 5 নম্বরটা। এবার চলো আরেকটা করি। 8 নম্বর অঙ্কটা সেই একই নিয়ম বারবার করতেছি, একটু প্র্যাকটিস না করলে আবার ভুল হবে। তোমরা নিজেরা বাকি অঙ্কগুলি কিন্তু অবশ্যই করবে, করে তোমাদের যে অনুশীলনী উত্তরমালা আছে সেখানে মিলিয়ে নিবে। তো সেই একই নিয়ম দেখো, এখানে আমি দশমিক উঠিয়ে দিব। কি নিয়মে? দশমিক আছে 1 দিলাম, আর দশমিকের ডানে 3 অঙ্ক আছে, 3টা শূন্য দিলাম, 3টা শূন্য। তাই এইখানেও আমার 1000 দিয়ে গুণ দিতে হবে, একক দশক শতক হাজার, এখানে যা আছে এখানেও তাই থাকতে হবে। তো নিচে আমার তো 25 হয়ে গেল। উপরে আমার কি হইল? উপরে হইল আমার 3টা শূন্য আছে, 3 শূন্য ডান দিকে দশমিক যাবে, তাহলে এই 1 2 3, তাহলে এখানে একটা শূন্য বাদ দিয়ে বাকিটা হবে 5 1 0 0। ঠিক আছে? তো এবার আমরা 25 দিয়ে ভাগ দিয়ে দিই। 5 1 0 0, 25 দুগুণে 50। খেয়াল করো এই ভাগটা কিন্তু একটু ভেজাল আছে। তো 1 ভাগ শেষ। এবার আমি শূন্য কেটে আনলাম, খেয়াল করো। এখন শূন্য কেটে আনছি, কিন্তু আমার 25 দিয়ে ভাগ যায় না, আমার এই শূন্য আনতে হবে। এই শূন্য আনার আগে ফলে একটা শূন্য দিয়ে এই শূন্য আনতে হবে। 4 25-এ 100, আমার হয়ে গেল 204। তো শিক্ষার্থী বন্ধুরা, 11 তোমরা বাকি অঙ্কগুলি নিজেরা করবে, প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করবে। কারণ হচ্ছে তোমরা জানো যে শিশুদের জন্য যে ভিডিও বানানো হয়, ইউটিউবে নতুন নিয়ম করছে, সেখানে কোনো কমেন্ট লেখা যায় না, তাই তোমরা কমেন্ট করতে পারবে না। কিন্তু আমি ইমেল নাম্বার দিয়ে দিব, তোমরা ইমেলে আমার সাথে যোগাযোগ করবে। আমি পরবর্তীতে তোমাদের হয় ইমেলে সমাধান দিব, আর না হয় পরবর্তীতে আরেকটি ভিডিও করে এই সমস্যাটার সমাধান করব। তো চলো এবার পরে যে অঙ্ক দুইটা করব, এটি হচ্ছে প্রশ্নের সমাধান। তো প্রশ্নের সমাধান দুইটা করি আমি। এবার চলো 13 নং প্রশ্নের সমাধান করি। 13 নং প্রশ্ন সমাধান করার আগে আমি প্রশ্নটি পড়ছি। 13 নম্বর বলেছে যে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? আমি প্রশ্নটি আবারও পড়ছি। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তো এখানে খেয়াল করো, 2.5 ঘন্টা যায় এত কিলোমিটার, তাহলে 1 ঘন্টা যাবে কত কিলোমিটার? তাহলে এটা ভাগ দিতে হবে, এইটা দিয়ে ভাগ দিতে হবে।
তো চলো আমরা কিভাবে এই প্রশ্নটি লিখব, উত্তরটি কিভাবে লিখব চলো দেখি। 13 নং প্রশ্নের সমাধান দেখো। এবার আমরা কিভাবে লিখব। গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। সুতরাং গাড়িটি 1 ঘন্টায় যায় 114.5 ভাগ 2.5 কিলোমিটার। এবার আমরা 114.5কে 2.5 দিয়ে ভাগ দিব। আমরা দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে কিভাবে ভাগ করতে হয় এটা আবার এই 11 নম্বরে শিখেছি। তো আমি ভাগটা দেখিয়ে দিচ্ছি। আমরা উপরে নিচে প্রথমে লিখি 114.5 নিচে লিখলাম 2.5। এখন আমরা দশমিকটা উঠিয়ে দিব, নিচের ভাজক থেকে দশমিক উঠিয়ে দিব। উঠানোর নিয়ম কি, দশমিকের জন্য একটা 1 আর দশমিকের ডানে একটা অঙ্ক আছে একটা 0। নিচে আমি 10 দিয়ে গুণ দিয়েছি, তাই উপরেও আমার অবশ্যই 10 দিয়ে গুণ দিতে হবে। তো এটা কি হয়, গুণ দিলে হয় 1 1 4 5। এই একটা 0 আছে, এক ঘর ডানে দশমিক হবে, আর এটাও হবে তোমার 25। এবার আমরা এটা ভাগ করে দেখিয়ে দিই। 25 দিয়ে আমি 114কে ভাগ দিলে হয় 4 25 100। 4 1 5 কেটে আনলাম, হয় তোমার 145। 25 দিয়ে 145কে ভাগ দিলে এটা 5 বার যায়, প্রথমে 5 25 125 বিয়োগ দেই 2। এখন দেখো আমার রইল ভাগশেষ 20। তো এটা তো দশমিকের অঙ্ক, তাই না, দশমিক ভগ্নাংশের অঙ্ক। এখানে আমার ভাগশেষ কিছু থাকতে পারবে না, আমার দশমিক দিয়ে এটা ফিনিশিং দিতে হবে। তাহলে এখানে ভাগশেষ হচ্ছে আমার 20, এখানে ফলে একটা দশমিক দিয়ে এখানে একটা 0 আনলাম। এবার 25 দিয়ে 200কে ভাগ দিলে হয় 4 25 100, 8 25 তোমার 200। তো আমার কি হইল, 25 দিয়ে 1145কে ভাগ দিলে হইল 45.8। তাহলে গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিলোমিটার। উত্তর 45.8 কিলোমিটার। তাহলে 13 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার চলো 14 নং প্রশ্নটির সমাধান করি। 14 নং প্রশ্নের সমাধান করার আগে 14 নং প্রশ্নটি আমি পড়ি। প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। আমি প্রশ্নটি আবারও পড়ছি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে 3টা জিনিস দেওয়া আছে। দেখো, জমিটি হচ্ছে আয়তাকার,
আর দেওয়া আছে তোমার ক্ষেত্রফল, আর দেওয়া আছে প্রস্থ, চেয়েছে দৈর্ঘ্য। তো আমরা কিভাবে এই প্রশ্নটির সমাধান করব, দেখো আমরা কিভাবে এটা লিখব। 14 নং প্রশ্নের সমাধানটা কিভাবে করব, দেখো এখানে দেওয়া আছে যে আয়তকার জমির ক্ষেত্রফল 729 বর্গ কিলোমিটার, প্রস্থ 22.5 মিটার, দৈর্ঘ্য সমান কত। তো আমরা জানি আয়তকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আমার দেওয়া আছে ক্ষেত্রফল আর প্রস্থ, চেয়েছে দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল সমান যদি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য সমান হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে আমরা এটা লিখব, সুতরাং দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো ক্ষেত্রফল আছে তোমার 729 বর্গ মিটার। তাহলে লিখলাম আমরা 729 ভাগ 22.5, তাহলে এটা হয়ে যাব তোমার মিটার। তাহলে 729কে 22.5 দিয়ে ভাগ দিলে আমার প্রশ্নটির সমাধান হয়ে যাবে। আমি উপরে নিচে আগে লিখি 729 আর নিচে লিখলাম 22.5। এবার দেখো আমরা এই যে 22.5-এর এখানে থেকে আমরা দশমিকটি উঠিয়ে দিব। উঠাবো কিভাবে, দশমিকের জন্য একটা 1, দশমিকের ডানে 1 অঙ্ক আছে তাই একটা 0, নিচে আমি 10 দিয়ে গুণ দিলাম এই দশমিকটা উঠানোর জন্য। নিচে 10 দিয়ে গুণ দিলে আমার উপরে অবশ্যই 10 দিয়ে গুণ দিতে হবে। তো এটা হয়ে গেল আমার 225, আর এটা হয়ে গেল 7290। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা একটু কাটাকাটি দিয়ে ছোট করে নিই জিনিসটা। 5 দিয়ে যদি কাটাকাটি দিই তাহলে কত হয়, 4 5 20, 5 5 25, আর এটারে কাটাকাটি দিলে হয় তোমার 5 চৌকে 5, 4 5 20, 5 5 25, থাকে 4 5 40। এখন আমরা 225কে 5 দিয়ে কাটাকাটি দিলাম, হইল তোমার 45, আর 7290কে 5 দিয়ে কাটলাম, হইল 1458। এখন তোমার এটাকে আমরা ভাগ দিয়ে দিই। ঠিক আছে, 1 4 5 8, নিচে হচ্ছে 45। আমরা ভাগ দিয়ে দিই না, 1 4। দেখো আমরা 45 দিয়ে যদি 145কে ভাগ দেই তাহলে কয়বার যায়, 3 বার। 3 5 15, হাতে থাকে 1, 3 4 12, 1 13, 0 1, কেটে আনলাম 8। এবার যায় কয়বার, 45-এ 108-এর মধ্যে যায় 2 বার। 45 দুগুণে 90, 8 1। এখন এখানে দশমিক দিয়ে এখানে একটা 0 আনি,
শূন্য আনলে এটা যায় তোমার 45 দুগুণে 90, 4 45 হয় 180। তাহলে আমার 45 দিয়ে 1458কে ভাগ দেওয়াতে হইল 32.4। তো এটা উত্তর এবার লিখে দিই। তাহলে দৈর্ঘ্য আমার বের হইল 32.4 মিটার। উত্তর 32.4 মিটার। তাহলে আমার আজকে সকল প্রশ্নের সমাধান হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। তোমরা